প্রাণ প্রিয় রাজধানী ঢাকাবাসী, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। চারিদিকে শুধু শুনি হাহাকার, অন্যায় জুলুম অবিচার, এই শোষণের কি অবসান কোনদিন আর কি হবে না। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, মানুষে পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মনুষ্য জাতিকে পৃথিবীতে তার গোলামি করবার জন্য পাঠালেন। পাঁচটা বিধি নিষেধ তিনি আরোপ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। পাঁচটা কাজের কথা বললেন, এমন পাঁচটা কাজ, যেই পাঁচটা আমল আল্লাহ একেবারে অপছন্দ করেন। নাম্বার 1, 1 নম্বর হলো শিরিক করা, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করানো। আল্লাহ বলেন, গোলাম, শিরিক করা কেমন অপরাধ একটু শোনো। শিরিক এমন একটা বড্ড জঘন্যতম অপরাধ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করা এটা নিজের উপরে নিজের জুলুম করার সমান। পৃথিবীতে যত জুলুম হয়, সবচাইতে বড় জুলুম হলো এই শিরক করা। ও মুসলমান, জানতে চাই, ঢাকার মুসলমান আপনারা বলেন তো, বর্তমান বাংলাদেশে শিরিক আছে না নাই? এই শিরিক শুধু হিন্দু বা অন্য ধর্মের মানুষ করে না। আপনি মুসলমান নামধারী, নামের শুরুতে মোহাম্মদ, নামের শেষে ইসলাম আছে। এরপরে আপনার বাড়ির মধ্যে ঢুকলে পুতুলের ছবি আছে না নাই? অনেক যুবক গেঞ্জি পরে, গেঞ্জির উপরে নায়িকার ছবি, পেছনের মধ্যে নায়কের ছবি আছে না নাই? এইগুলো হচ্ছে সরাসরি শিরকের পর্যায়ে পড়ে যায়। কেউ যদি তাসাউফের ঘরের মধ্যে কোনো মূর্তি রাখে, মূর্তির কাছে কিছু না চাইলেও সে যেন মূর্তি পূজার সমান গোনা পায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই ঘরের ভিতরে তাসাউফের থাকে, যেই ঘরের ভেতরে কোনো মূর্তি পূজার স্থান পায়, সেই ঘরের ভেতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শিরক করা, আল্লাহ যেই কাজ করেন সেই কাজ অন্যের মধ্যে যদি আপনি শামিল করেন, আল্লাহ এই কাজ করতে পারেন, এই কাজটা মানুষ আমাকে করে দিতে পারে। আল্লাহ আমাদের রিজিক দেন। এখন যদি মনে করেন যে অর্থমন্ত্রী বা রিজিক মন্ত্রী আমাদেরকে রিজিকের বন্দোবস্ত করেন, আপনি সরাসরি মুশরিক না হলেও এই কাজের কারণে আল্লাহর কাছে মুশরিকের কাতারে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি শিরিক করো, তুমি যদি মুশরিক হয়ে যাও, তুমি আমার সীমাটাকে লঙ্ঘন করলা। আমি আল্লাহর বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করেছো। এই কারণে গোলাম, আমি আল্লাহর কাছে তুমি নামকাওয়াস্তে মুসলিম হলেও আমার কাছে মুশরিক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের ভেতরে হাজার হাজার প্রকার মানুষ, নিজের অজান্তে আমরা শিরিক করি, নিজের অজান্তে আমরা মুশরিক হয়ে যাচ্ছি। আজকে দেখবেন মোবাইলের ভিতরে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আবার দেখবেন এমন এমন অ্যাপ আছে, সেখানে কিছু কিছু ইমোজির ছবি আছে। এই যুবক, একটু কথা বলো, আছে না নাই? এই যে ইমোজি তুমি ব্যবহার করলাম, এটাও ভার্চুয়াল মূর্তি। এইটার বেশি ব্যবহার বর্তমান স্কলাররা বলেছেন এটাও মূর্তি পূজার সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানালেন, বান্দারে,
ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মনুষ্য জাত আর জিন জাত, এই দুইটা জাতিকে আমি আল্লাহর গোলামি করবার জন্য সৃষ্টি করেছি। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো নাম নাই, আমাদের কোনো গন্ধ নাই, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন, সৃজন করলেন, পৃথিবীতে পাঠালেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার কোনো নাম নাই, তোমার কোনো অস্তিত্ব নাই, তোমার উল্লেখ করার মতো কোনো পরিচয় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্বে আনলেন। আমাদের একটা নাম হলো, শুধু নাম নয়, আমার আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। পড়েন সুবহানাল্লাহ। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলেন। সৃষ্টির মধ্যে সেরা হবার পর এই মনুষ্যজাত এমন এমন কাজ আমরা শুরু করেছি, সৃষ্টির ভেতরে সবচাইতে নিকৃষ্ট বর্তমানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তোদেরকে সেরা বানালাম, তোদের মান, তোদের শান তোদের হাতে তুলে দিলাম। নিজের ভালো যে বুঝবে না, সেই ব্যক্তি নিজের ভালো কখনো করতে পারবে না। পাঁচটা সীমানা বেঁধে দিলেন। ও ভাইরা, বলেন তো, সীমানার 1 নম্বর শিরিক করা। এই শিরিক বর্তমান ঢাকাতে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি শিরক করবা, আর এই শিরক আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করব না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক এমন অপরাধ, যেই অপরাধটা হলো জুলুম। ও মুসলমান, বলেন তো, জুলুম যে করে তাকে জালেম বলে? কোনো সন্দেহ আছে নাকি? যেই ব্যক্তি জুলুম করে তাকে জালেম বলে, তার মানে শিরিক করলে সে মুশরিক হয়, আল্লাহর ভাষায় সে জালেম হয়। তার মানে এক অপরাধ করে 2টা আসামির কাঠগড়ায় তাকে দাঁড়ানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার ডেকে ডেকে বলেন, শোনো আমার উম্মতেরা, শোনো, যেই পাল্লা ভারী হবে, ডান পাল্লা হলে জান্নাতি, বাম পাল্লা হলে সে জাহান্নামে যাবে। একটা লোকটাকে ডেকে নেওয়া হবে, মিজানের পাল্লা, বাম পাল্লার মধ্যে 1টা 2টা করতে করতে 99টা গুনাহের খাতা তুলে দেওয়া হবে। 99টা গুনাহের খাতা, একটা খাতা এত মোটা, এত বিশাল। নবীজি আমার বলেন, মাদ্দাল বাসার, চোখের দৃষ্টি সীমা যত দূর, একটা খাতা এত বড়। খাতার সংখ্যা হলো 99টা। নবীজি বলেন, শোনো, ওই লোকটাকে সেদিন 99টা খাতা দেওয়ার পরে ডান পাল্লায় কোনো কিছু দেওয়া নাই। এমত অবস্থায় লোকটা বিচলিত হয়ে পড়বে, চিন্তা করবে, আহারে, জাহান্নামে যাওয়া ছাড়া বোধ হয় আজকের দিনে আমার কোনো উপায় নাই। কিন্তু আমার নবীজি বলেন, ও উম্মত, আমার আল্লাহ সেদিন ঘোষণা করবেন, বান্দা বান্দিরা, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলুম কোন বান্দার প্রতি আমি আল্লাহ করব না। একটা ফেরেশতাকে ডেকে নেওয়া হবে। ফেরেশতাকে বলা হবে, খুদ বিতাকা, এই কাগজের টুকরা নাও, বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ডান পাল্লায় ছোট কাগজের টুকরা দেওয়ার সঙ্গে সঙ্গে নেকি হিসেবে ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার নেকি ভারী হয়ে গেল, তুমি এখন জান্নাতে যাও, আল্লাহর রহমতে জান্নাতে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, প্রশ্ন করে ফেলবে নিজের অজান্তে, মা হাদিহিল বিতাকা, কি এমন কাগজের টুকরা, কাগজের মধ্যে কি লেখা আছে দেখি তো। দৃষ্টিপাত করবে, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাবে দুনিয়ার জমিনে মুখ
একত্রিত করে এই যে মধুর কালেমার সঙ্গে সম্পর্ক রেখেছিল। একবার কালেমা পাঠ করেছিল, এই মধুর কালেমা সেই কাগজে লেখা আছে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন, উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার তুমি জবানে যদি লা ইলাহা পড়ো, অন্তর দিয়ে স্বীকার করলে আল্লাহ পাক তোমাকে জান্নাতি বানায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, মনোযোগ বাড়ায় দেন। আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত আমলের সংখ্যা যেন আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর হলো শিরক করা, আল্লাহর সমকক্ষ দাঁড় করা। 2 নম্বর হলো মিথ্যা এবং প্রতারণা করা। আমি জানতে চাই, বলেন তো দেখি, বর্তমান সময়ে মিথ্যা কথার প্রচলন আছে না নাই? মিথ্যার প্রচলন যদি আপনার ভিতরে থাকে, নবীজি বলেন, উম্মত as-sidqu yunji wal kidhbu yuhlik, সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে এমন ভাবে পরাভূত করে, মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিমজ্জিত করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বললেন, অন্যায় ভাবে যারা হত্যা করবে, আমি আল্লাহর সীমা তারা লঙ্ঘন করলো, এই কারণে নিকৃষ্ট আমলের করার কারণে তারা আমার কাছে ঘৃণার পাত্র হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হত্যা করা হারাম করেছেন, তাকে অন্যায়ভাবে তোমরা হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন হত্যা করার কোনো সুযোগ, অন্যায়ভাবে কাউকে হত্যা করব না। এই কাজ যারা করবে, আল্লাহর কাছে ঘৃণার পাত্র তারা হয়ে যাবে। 4 নম্বর আমল হলো সুদ খাওয়া। বর্তমানে সুদ খাওয়া বাংলাদেশে থাকলেও ঢাকায় নাই। হাজী সাহেব মুরব্বী বারবার হজে যাই, হজ করে এসেছে, আসার পরে নতুন হাজী আসরের নামাজ পড়ে দাঁড়িয়ে আছে। ভাতিজা গিয়ে বলে, চাচা আমাকে বাঁচাও। চাচা বলে, কি হয়েছে ভাতিজা? দিব্যি দেখতে পাচ্ছি বেঁচে আসো। ভাতিজা ডেকে বলে, আমার 5,000 টাকা দরকার চাচা। চাচা বলে, কাছে টাকা নাই। ভাতিজা কানের কাছে যাই, মুখ নিয়ে ফিস ফিস করে বলে, চাচা 5,000 টাকা দাও, 2,000 বাড়াই 1 মাস পরে দেব। চাচা মুচকি হাসি দেয়, টাকা তো আমার কাছে নাই, তোর চাচির কাছে বাড়িতে আছে, চল যাই। এমন 2-1টা চাচা সমাজে আছে না নাই? বাড়িতে চলে যাই, 5,000 টাকা দিয়ে দেয়, 2,000 সুদ। এইগুলোকে সুদ বলে না, বাংলা ভাষায় বলে আমরা লভ্যাংশ খাই। এমন ভণ্ড 2-1টা আছে না নাই? যখন 5,000 টাকা দেওয়া হয়ে যায়, এবার বলে, ভাতিজা তাড়াতাড়ি চলে যা, মাগরিবের আজান হচ্ছে, সামনের কাতারে গিয়ে জায়গা ধরা লাগবে। ও হাজি, তুমি যতবার হজ করো না কেন, যত ওয়াক্ত নামাজ তুমি পড়ো না কেন, কপালের মধ্যে ঘাঁটি ফেলো না কেন, একটা সওয়াব তোমার কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, সুদের অনেকগুলো গুনাহের স্তর, সর্বনিম্ন স্তর নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। একবার আওয়াজ নিয়ে বলেন নাউজুবিল্লাহ। সবচাইতে বড় হলো আল্লাহর সঙ্গে জিহাদ ঘোষণা করা। ও মুসলমান, জানতে চাই, আল্লাহর সঙ্গে জিহাদ করা এটা কি 4টি খানে কথা? এটি কি 4টি খানে কথা? এই জন্য 4 নম্বর ঘৃণিত কাজ হলো সুদ খাওয়া। সুদ খাওয়া ছেড়ে দেব। 5 নম্বর হলো পরনিন্দা করা, অন্যের নামে অপবাদ দেওয়া। আজকে বাংলাদেশে অন্যের নামে অপবাদ, গীবত, এটা বোধহয় নাই। 4 জন মানুষ বসে আছেন বন্ধু, পঞ্চম আরেকজন আছে। এক ভাই বলেছে চায়ের দোকানে বেশি হয়। এই ভাইয়ের কথা 100% সত্য কথা। বাড়ির মাসার মধ্যে যেমন হয়, চায়ের দোকানে গীবতের পরিমাণ অনেক বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? 5 জন বসে আছে, 5টা ভাই। একজন চলে গেল, এবার 4 জন মিলে চলে যাওয়ার বন্ধুর নামে গীবত করা শুরু করে। আমি বলবো, ভাই তুমি 4 জনের ভিতরে একজন, তুমি এবার উঠে যাও, ওই 3 জন মিলে তোমার নামেও গীবত করবে। এই জন্য গীবতের পরিমাণ দিন দিন এমন বেড়ে যায়। আমার আল্লাহ বলেন, নিজের মরা ভাইয়ের গোস্ত খেতে কি তোমরা ভালোবাসো নাকি? আমরা কি কেউ বাসি?
নিজের মরা ভাইয়ের গোশত যদি না খেতে ভালোবাসো, গীবত করা যাবে না। ও মুসলমান ভাইরা, এই গীবতটা আল্লাহর কাছে ঘৃণিত আমল, আর এই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের আরো সীমা রয়েছে, আরো বেঁধে দেওয়া সীমা। তার মধ্যে যদি এই অশ্লীলতা পাপাচার মুক্ত জীবন গঠন করতে হয়, তাহলে আমার আল্লাহ বলে দিলেন একটা আমল ছাড়ার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো অন্যায়। সুদ খাওয়া যেমন অন্যায়, ঘুষ খাওয়া তেমনি অন্যায়। আবার এই যে মানুষগুলো ইয়াবা, বাবা, ফেন্সিডিল, ডায়াল এই সমাজের মধ্যে জোরে বলেন আছে না নাই? এই যে আপনি হারাম খাচ্ছেন, সুদ খাওয়া হারাম। এই যে মাদকাসক্তি, আমাদের যুব সমাজ আজকে তিল তিল করে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। অথচ আমার আল্লাহ প্রায় ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর আগে এলান করলেন, আল্লাহর কাছে বেঁধে দেওয়া যে সীমা রয়েছে, ওই সীমার ভেতরে মদ, মাদকতা, জুয়া এইগুলোর সঙ্গে সম্পৃক্ততা মুসলমানরা কখনো হতে পারে না। আল্লাহ বলেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এইগুলো শয়তানের কাজ। কার কাজ? বাংলাদেশের একটা স্টার, তাকে তথাকথিত স্টার বলা হয়, ক্রিকেটার নাম হলো সাকিব আল হাসান। এ হলো ভণ্ড একটা শয়তান, এর নাম মুসলমান। আজকের দিনে স্ট্যাটাস দিয়েছে, এমন স্ট্যাটাস দেয় মাঝে মধ্যে জোয়ার, ওই যে বেড ধরা জোয়ার সে প্রমোশন করে। মুসলমান ঘরের সন্তান কখনো জোয়ার সঙ্গে সম্পর্ক রাখতে পারে? রাগ হলেন? যেই ব্যক্তি ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে, ইসলামের বহির্ভূত কোনো কাজ, আমরা মুসলমান তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না। তুমি যত বড় সেলিব্রিটি হও না কেন, আমার আল্লাহর কাছে তোমার বিন্দু পরিমাণ দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শেষ কথা আমি জানতে চাই, বলেন তো এতগুলো আমল, এই আমলগুলোর ভেতরে যদি খারাপ আমল আমার আপনার মধ্যে দু একটা থাকে, এই মুহূর্তে বাদ দিয়ে নিট অ্যান্ড ক্লিন হওয়ার দরকার। আওয়াজ দিয়ে বলেন তো আছে না নাই? এই জন্য জানতে চাই আপনাদের এই মসজিদ, মসজিদ মানে যেখানে সেজদা দেওয়া হয়, বলেন তো সেজদা দেওয়ার দরকার আছে না নাই? দৈনন্দিন জীবনে দৈনন্দিন যেই আমরা জীবনপাত করি, প্রতিদিন আমরা আবশ্যিকভাবে কয়বার নামাজ পড়ব? আরো জোরে বলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো, আমি যখন সেক্রেটারি সাহেবের বাসায় ছিলাম, হযরতে আলী একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, তার পেটের মধ্যে কোনো দানা নাই, কোনো পানি নাই, ক্ষুধার্ত অবস্থায় অনাহারে। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন অনাহারে। 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবীর সন্ধানে তিনি মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে দেখেন নবীজি নাই। চিন্তা করলেন ঘরে আছেন বোধহয়। ঘরের দরজায় কড়া নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ঘরের ভেতরে থেকে কোনো আওয়াজ নাই। 3 বার সালাম দিলেন, কোনো জবাব পেলেন না। মস্তক অবনত চিত্তে তিনি দাঁড়িয়ে রইলেন। চিন্তা করলেন এখান থেকে চলে যাবেন। অন্তিম লগ্নে ভেতর থেকে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, বাবা আলী, ও বাবা আলী, তুমি কেন এসেছো, কারণ বলো। হযরতে আলী বলেন, আম্মাজান, আমি আলীর পেটে 3 দিন হয়ে গেল, কোনো দানা পানি, কোনো খাবার পড়ে নাই, এই জন্য নবীজির সন্ধানে আসলাম। আম্মাজান বললেন, বাবারে, তাড়াতাড়ি ফিরে যাও। এই মুহূর্তে তুমি যেই কথা বলেছো, তোমার শ্বশুর নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবেন না। তুমি 3 দিন অনাহারে আছো। ও বাবা আলী, জেনে নাও, শুনে নাও, তোমার শ্বশুর নবীজি কমপক্ষে 7 দিন অনাহারে আছে। তুমি 3 দিন খাও না। ও আলী, তোমার নবীজি, তোমার শ্বশুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে থেকে টানা প্রায় 1 সপ্তাহ যাবত কোনো খাবার ভক্ষণ করেন না। আজকেই প্রত্যুষ পেটের মধ্যে দানা নাই, পেটের মধ্যে কোনো খাবার নাই। কষ্ট সহ্য করতে না পেরে 1 টুকরা পাথর দিয়ে বেঁধে কোথায় যেন তিনি চলে গেছেন। ও বাবা আলী, তাড়াতাড়ি তুমি চলে যাও, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না। হযরতে আলী কান্না শুরু করলেন, ডেকে বলেন, আম্মাজান,
আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই, আমি যখন ক্ষুধার্ত হই, 1 দিন 2 দিন আর 3 দিন হোক না কেন, দৌড়ি আমি মসজিদে চলে যাই। যাওয়ার পর নবীজির বরাবর বসি, নবীজির চেহারা মোবারক দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি তো নবীর চেহারা দেখতে আসছি, আম্মা জান, নবীজির চেহারা মোবারক দেখার জন্য আসলাম, আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ করেছেন। মহাব্বতের লিমিট কত পরিমাণ হলে এই রকম কার্যকরী তা হতে পারে যে একজনের চেহারা দেখে ক্ষুধা নিবারণ হয়। শুধু তাই নয়, আহলে সুফফার যতজন সাহাবায়ে কেরাম ছিলেন সবার ভিতরে এই টেন্ডেন্সি পয়দা হয়েছিল যে নবীর চেহারা মোবারক দেখবেন, নিমিষেই তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।